ত্রিপুরা রাজ্যকে করিডোর বানিয়ে পাচার বাণিজ্য যে অব্যাহত সে বিষয় বারংবার উঠে আসে। তার মধ্যে রাজ্যের অন্দরে এবার মহকুমা হাসপাতাল তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালকে করিডোর করে রাতের অন্ধকারে চলছে গাঁজা পাচার। অবাক করার বিষয় হচ্ছে যে সেখানে একাংশ যুবতীরা পাশাপাশি যুবকরা লিপ্ত হচ্ছেন আজ এই পাচার বাণিজ্যের সঙ্গে। তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালকে কাজে লাগিয়ে 4 জন যুবক এবং 2 যুবতী কার্যত পাচার বাণিজ্য করছিলেন এবং সেই সময়ে হাসপাতালে সিকিউরিটি গার্ডদের সন্দেহ হয় তাদের পেছনে ধাওয়া করলে গাঁজা ভর্তি 2টি ব্যাগ হাসপাতালে ফেলে ইকো গাড়ি এবং বাইকে দিয়ে 4 যুবক চলে যায় এবং 2 যুবতী হাসপাতালের সামনে দিয়ে পালিয়ে যায়। কিন্তু অবাক করার বিষয় আরো রয়েছে যে তারা পালিয়ে গেলেও এক যুবক 2টি ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার পথে হাসপাতাল চৌমুহনী এলাকায় যুবকরা তাকে ধরে ফেলে। তার কথাবার্তায় অসংলগ্নতা এবং অসাবধানতা ধরা পড়ায় খবর দেওয়া হয় পুলিশকে এবং পুলিশ সেই সঙ্গে কার্যত ছুটে যায় ঘটনাস্থলে। কি রয়েছে বিস্তারিত শুনুন। গাঁজা প্যাকেট তো দেখতাছি, এখন তো আমি তো এক্সপার্ট না। আচ্ছা, তো এনডিপিএস এর কি এখানে তো এখানে কি এখানে স্পট কি আপনার মাপা টাপা হইতো না? এটা তো সব প্যাকিং এরিয়াতে থানাতে সব দিয়ে হইতো না, স্পটে মাপা হইব কি না এটা আমি জানতে চাইছি আপনার কাছ থেকে। না, যেহেতু এখানে রিকভারি হইছে মানে এলিগে আর কি এটা আইন না, আপনাদের যদি দিয়ে হয় থানাতে আসেন তো ব্যাগ মানে কতগুলি আপনাদের সামনে দেখানোর কথা কইছে যে আইন অথরিটি আমি খুললে দেখালাম যে গাঁজা প্যাকেটের মতো সাসপেক্ট কতগুলি পাওয়া গেছে এরকম কোনো হিসাব? প্যাকেট দিয়েছে তো দেখেন কতটা প্যাকেট আছে। অবশ্য এই ঘটনাস্থলে পুলিশ যাওয়ার আগে কার্যত সে যুবক পালিয়ে যেতে সক্ষম হয়েছে। পরবর্তী সময়ে পুলিশ এসে 16 প্যাকেট গাঁজা উদ্ধার করেছে 2টি ব্যাগ থেকে এবং তারপর তেলিয়ামুড়া থানায় নিয়ে যায়। সেক্ষেত্রে আশ্চর্যের বিষয় হচ্ছে তেলিয়ামুড়া শহরের উপরে যুবক যুবতীরা এইভাবে গাঁজা সহ বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য সেবন করছে, পাশাপাশি পাচার বাণিজ্য চালিয়ে রাখলেও পুলিশ প্রশাসনের ঘুম কোনোভাবেই ভাঙছে না বলে অভিযোগ করছেন আজ স্থানীয় বাসিন্দারা এবং সচেতন নাগরিকরা। তবে এখন দেখার বিষয় আগামী দিনে এই যুব সমাজকে ধ্বংসের পথে যাওয়ার আগে সেক্ষেত্রে পুলিশ কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করে কিনা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।